সবথেকে বেশি ক্ষতি হয়েছিল পৃথিবীর ইতিহাসে ওই সময়টা। কোন সময়টা? রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। মদিনার মধ্যে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই চুপ করে আছে, কিছু বলে না। উহুদের যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের সংখ্যা, মুশরিকদের সংখ্যা 3000-এরও অধিক, আর মুসলমানদের সংখ্যা মাত্র 1000। কত হাজার? 1000। আল্লাহ রসুল সাহাবীদেরকে বিভক্ত করে দিলেন, দায়িত্ব ভাগ করে দিলেন। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর নেতৃত্বে পড়েছে 300 সৈন্য। কত সৈন্য? 300 সৈন্য। মুসলমানদের সংখ্যা কতজন বলেন তো? 1000। কাফিরদের সংখ্যা 3000-এরও বেশি, খ্রিস্টান তারা তখন ছিল। এই 1000 জনের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন উহুদের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে চলে আসে, আল্লাহ রসুলের সৈন্যদেরকে নিয়ে চলে আসে, ও মাঝখানে বলেছে আর সামনে এগোনো যাবে না, যতগুলো সৈন্য আছে আমি তোমাদের নেতা, আল্লাহর নবী আমাকে নেতা হিসেবে তোমাদের 300 জনের দায়িত্ব আমাকে দিয়েছেন, অতএব নেতার আনুগত্য করা ফরজ, আমার এতাআত করো, আমার অনুসরণ অনুকরণ করো। আমরা যুদ্ধে যাচ্ছি না, আমরা এই দিক দিয়ে ভেগে যাব, কারণ ওরা 3000-এরও বেশি, কোথায় 1000? ওখানে গিয়ে কি মরবো নাকি? চলো। যেহেতু নেতার অনুগত্য করা ফরজ, তাৎক্ষণিকভাবে ওই সাহাবীরা বুঝতে পারলো না যে বড় মুনাফিক 300 জন সৈন্যকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে গেছেন। থাকে আর কতজন? 700 জন। কতজন সাহাবী? 700 জন সাহাবী। উহুদের যুদ্ধটা কিন্তু অনেক একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল। 700 জন সাহাবী, আল্লাহ রসুল কি পিছনে ফেরা মানুষ? কাফিরদের সংখ্যা 1,00,000 জন হতে পারে, মুসলমানদের সংখ্যা যত কমই হোক না কেন, এদের ইমানের কাছে ওদের শক্তি তুচ্ছ, কিছুই না।